खतरे में है। আসলে জালিমরা কখনো শান্তি খুঁজে পান না। নরেন্দ্র মোদী ভেবেছিলেন গুজরাটের মুসলিমদের যদি আমি হত্যা করি তাহলে আমি শান্তি পাবো, কিন্তু যারা অসুর তারা সারা জীবন শান্তি পান না। তো আজকে নরেন্দ্র মোদীর জমানায় যদি হিন্দু খতরে মে হয় তাহলে মুসলমানের কি অবস্থা এটা সহজেই অনুমান করা যায়। তাহলে হিন্দুরা কবে ভালো হবেন, কবে শান্তিতে থাকবেন? আমরা তো চাই ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা ভারতবর্ষের নেতৃত্ব দিক, তাদের সুমতি হোক, শুভবুদ্ধি হোক। বিবিধের মাঝে দেখো মিলন মহান, ভারতবর্ষের সব থেকে বড় ঐতিহ্য। ভারতবর্ষ গর্ববোধ করে বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে মিলন মহান। তা না করে যে আম্বেদকর একটা ছোট জাতের নিচু জাতের মানুষ, কিন্তু তার মেধা দিয়ে ভারতবর্ষের সংবিধান রচনা করেছিলেন, আপনারা মানতে পারছেন না। আরে আগে যোগ্যতা দেখান, নিজের যোগ্যতা দেখান একটা সংবিধান রচনা করার মতো। যারা সংবিধানের বিরোধিতা করেছিল সাভারকার, সেই বাজে ভাষা বেরিয়ে যায়, সেই রকম জানোয়ারদের আপনারা যদি নেতা হয়, আপনাদের আইডিওলজি যদি এই হয়, তাহলে আপনাদের কাছ থেকে ভারতবাসী তো পরের কথা, বিশ্বের মানুষ কি আশা করতে পারে? আমরা জানি যখন মানুষের দুর্ভিক্ষ দেখা দেয়, যারা বড় বড় জমিদার আছেন, জমিদার ছিলেন আমাদের এলাকায়, তাকিয়ে দেখবেন যারা জমি হারিয়েছে, অর্থ হারিয়েছে, বিশাল বিশাল বাড়ি, তারা দেখবেন মাঝে মাঝে কোটো নাড়া দেয়, তাদের অবস্থা খাওয়া হয় না। তো আমার ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা এখন সেই জায়গায়। মুসলমানের কোথায় জমি জমানো আছে সেইগুলো হাতিয়ে নাও, আদিবাসীদের জলে জঙ্গলে কোথায় জমি আছে হাতিয়ে নাও, হিন্দুদের কোথায় দেবত্ব সম্পত্তি আছে হাতিয়ে নাও। এই হচ্ছে একের পর এক পলিসি। কেন করা হচ্ছে? নির্বাচন আসবে, নির্বাচনী বন্ডে বিভিন্ন দল, বিশেষ করে বিজেপি কোটি কোটি ডলার তারা নিয়েছে মুকেশ আম্বানির মতো মানুষদের কাছ থেকে, ফেরত দিতে হবে না? আরে আজকে যদি ট্রাম্প আমেরিকায় প্রেসিডেন্ট হয়েছে কিসের বলে বলুন তো দেখি, কিসের বলে? আপনারা জানেন? কেবলমাত্র অর্থের বলে। নইলে ওই রকম একটা পাগলা লোক ছোট্ট একটা দেশের একটা পঞ্চায়েত মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না। আগামী ভারতবর্ষের ভবিষ্যৎ আমি বলে দিচ্ছি, ঠিক ওই ধরনের ব্যবসায়ীরা আমাদের দেশের রাজা হবে, আমাদের দেশের প্রধানমন্ত্রী হবে। দেশ বিক্রি অলরেডি হয়ে গেছে। আমাদের এই ওয়াকফ সম্পত্তি নিতে পারলে এরপরে হিন্দুদের দেবত্ব সম্পত্তিতে হাত দেবে। ওরা অলরেডি ক্যালকুলেশন করেছে, যারা খ্রিস্টান, যারা খ্রিস্টান, তাদেরও বহু বহু সম্পত্তি আছে, দামি দামি সম্পত্তি। সেই সম্পত্তিগুলো হাতানো এখানে ধর্মীয় কোনো বিষয় নয়, এখানে হচ্ছে অত্যাচারের বিষয়। মাল নিধন করতে হবে, লুণ্ঠন করতে হবে, ভোগ করতে হবে। ইন্ডিয়া যেমন এয়ারলাইন্সটাকে বিক্রি করে দিয়েছে, তো এরকম দেশ নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই, কোনো মাথা ব্যথা নেই। কারণ আপনারা যদি সূক্ষ্মভাবে দেখেন, আজকে আমাদের প্রফেসর রবিউল সাহেব আছে, সেদিন বন্দে ভারতে আসছিলাম, আস্তে আস্তে আমার পাশে বসে একটা টিটির সঙ্গে কথা বলছিলাম। আমি মনে করছিলাম হয়তো আমার রাজ্যে চাকরি বাকরির অবস্থা একটু খারাপ, না, আমাদের থেকেও সেন্ট্রালের অবস্থা আরো খারাপ। বন্দে ভারত বা এই ধরনের যেগুলো উন্নত, নরেন্দ্র মোদী বুক ফুলিয়ে যেসব রেলের কথা বলে, তার ভিতরে আপনারা খতিয়ে দেখবেন কিচ্ছু নেই, একদম শুধু মড়কে একটা বিজ্ঞাপনে চলছে। তারা যে ধরনের কর্মচারী ওখানে নিয়োগ করা হয়েছে, তাদের স্যালারি যদি আপনি দেখেন, তাদের অনুদান রেমোনিয়াম যদি আপনারা দেখেন, জাতীয় লজ্জা। তো আমি বলবো, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান যারা আমরা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আজকের এই আন্দোলন কেবলমাত্র টুপি মাথায় দেওয়া মুসলমানের নয়। আজকের এই আন্দোলন যারা ভারতবর্ষের সংবিধানকে ভালোবাসেন, যারা বিশ্ব ভ্রাতৃত্ববোধকে প্রতিষ্ঠা করতে চান, যারা মানবতার শত্রুকে ধ্বংস করতে চান, আজকে বন্ধু আমাদের মিলেমিশে কাঁধে কাঁধে রেখে এই আন্দোলন চালিয়ে যেতে হবে। দুটো বিষয়, একটা হচ্ছে আইনি লড়াই, আর একটা হচ্ছে নির্বাচনী লড়াই। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে,
অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই দিতে হবে। এটাই হচ্ছে মূল মন্ত্র। আমরা কোনো রাজনীতি বুঝি না, আমরা একটাই নীতি বুঝি, সেটা হচ্ছে মানব নীতি। দেশের আমরা সর্বভারতীয় মানুষ, আমরা এক, আমরা শান্তি চাই। যেভাবে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার আসার আগে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেভাবে শান্তিতে আমরা বসবাস করতাম, আমরা চাই সেই দিন ফিরে আসুক, সেই দিন ফিরে আসুক, এটাই হোক আমাদের স্লোগান। এবং যারা আজকের এই মঞ্চে এখানে এসেছেন, আমাদের একটাই বক্তব্য হোক, অনেক হয়েছে আর না, অনেক হয়েছে আর না। কারণ এরপরেই আসছে দেওয়ানি বিধি, এরপরেই আরো দুই একটা এজেন্ডা ওদের আছে। যদি আমরা আজকে রুখে না দিতে পারি, এরপরেই কিন্তু আমাদের নেক্সট এজেন্ডা। শুধু একটাই কথা বলবো বন্ধুবর, যখন আমাদের বাড়িতেও দুঃখ আসে, কষ্ট আসে, আমরা কিন্তু ভাই ভাই ভেদাভেদ থাকলেও আমরা ইউনাইটেড হই, গ্রামের মানুষও ইউনাইটেড হই। কেন হই? উই শ্যাল ওভারকাম, এই বিশ্বাস করে। সুতরাং আমি জানি, আমি বিশ্বাসী, আমরা বিশ্বাসী, আগামী 26শে ব্রিগেড ডাক দেওয়া হয়েছে, জাতীয় পতাকা আমাদের হাতে থাকবে, সংবিধানের লড়াইকে নিয়ে শান্তি প্রতিষ্ঠা থাকবে, কোনো আজে বাজে কথা নয়। একটাই কথা, ভারতীয় হিসাবে, বাঙালি হিসাবে, মুসলিম হিসাবে আমরা এই পৃথিবীতে থাকতে চাই। বাংলার হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান কাঁধে কাঁধ মিলিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। মনে রাখতে হবে, সুপ্রিম কোর্টে আইনি লড়াই চলবে, আর মাঠে ময়দানে জনমত গঠন করার জন্য আমাদের এই আন্তরিক প্রচেষ্টা চলবে। আবারও বলি বন্ধু, মাইলস টু গো বিফোর উই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর উই স্লিপ। আমাদের যাত্রা অনেক কঠিন, অনেক লম্বা, সুতরাং আমাদের আরো ডিটারমাইন্ড হতে হবে। এই ঐক্য সংগ্রামে অভিনন্দন জানিয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।